আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি নড়াইলের তুলারামপুর ইউনিয়নের পেরুলি গ্রামে। আপনারা জানেন আজকের নড়াইলের তথা গোটা বাংলাদেশের আলোচিত যে ঘটনা সেটি নড়াইলের একটি তেল পাম্প অর্থাৎ মেসেস তানভীর ফিলিং স্টেশনে যে নির্মম ঘটনাটি ঘটে গেছে আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। গোটা বাংলাদেশ কিন্তু এখন এই ঘটনার সাথে পরিচিত। আমরা আসলে সেই নাহিদ যিনি আসলে নিহত হয়েছেন সেই নাহিদের গ্রামের বাড়িতে পেরুলি গ্রামে অবস্থান করছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তার জানাজায় সমুদ্র পরিণত হয়েছে এবং এই ঘটনাটি বাংলাদেশের এই সময়ের এখনকার আজকের সব থেকে আলোচিত ঘটনা এবং সব থেকে নেক্কারজনক ঘটনা। কারণ গতকাল আমরা জানি বাংলাদেশের সব জায়গায় জ্বালানি তেলের তীব্র সংকট চলছে। সেই সংকটকালীন সময়ে আমরা জানতে পারি যে তার সাথে মূলত তেল নেয়াকে কেন্দ্র করে আসলে এক প্রকার একটি বাক বিতণ্ডা সৃষ্টি হয়। যে ঘাতক চালক ছিল সুজাত মোল্লা তার সাথে মূলত, এবং সেই সুজাত মোল্লাও কিন্তু এই এলাকারই একজন বাসিন্দা, তেমনটাই জানাচ্ছিলেন স্থানীয়রা এবং প্রশাসন। তাকে কিন্তু যখন তেল দিতে রাজি না হয় তিনি লাইন ভঙ্গ করে মূলত জোরপূর্বক তেল নিতে চাচ্ছিলেন। তখন নাহিদ বলেন যে তেল আসলে এরকমের নিয়ম ভঙ্গ করে দেওয়া যাবে না, বা আমি পারবো না, আমাকে দিয়ে সম্ভব না, আপনার সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিতে হবে। তেমন পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দেন। পরবর্তীতে রাত 2টার সময় তাকে কিন্তু পরিকল্পিতভাবে ওত পেতে থেকে তাকে কিন্তু ট্রাক চাপায় হত্যা করেন সেই ঘাতক যে সুজাত মোল্লা ছিল তিনি। এবং তারপরে সকালবেলায় আমরা জানতে পারি তার যে রয়েছে তার যে ঘাতক যে ট্রাকটি ছিল সেই ট্রাকটিকে বেনাপোল থেকে প্রথমে আটক করা হয়। পরবর্তীতে যশোর থেকে যে ঘাতক চালক সুজাত মোল্লা তাকেও কিন্তু গ্রেপ্তার করতে প্রশাসন সক্ষম হয়েছে। আমরা এই বিষয়টা প্রায় 4টা নাগাদ জানতে পেরেছি এবং আমরা কিন্তু এখন সরাসরি সেই জানাজা থেকেই দেখানোর চেষ্টা করছি। জানাজা শুরু হওয়ার আগে কথা বলছিলাম এখানকার স্থানীয়দের সঙ্গে। তারা জানাচ্ছিলেন যে আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং এমন বিচার করা হোক যাতে করে আর কেউ যাতে করে এমন দুঃসাহস না দেখায় এবং এমন কর্মকাণ্ড না ঘটায়, তেমনটাই কিন্তু জানাচ্ছিলেন এখানকার স্থানীয়রা। তা আপনাদেরকে এখন সরাসরি আমরা জানাজায় নিয়ে যাব। জানাজা শুরু হয়েছে দর্শক, আপনারা পরবর্তীতে জানিয়ে দিব আসলে সর্বশেষ খবরাখবর কোন পর্যায়ে রয়েছে। আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আসলে পুরো বাচ্চা সুন্দর তোমাকে আত্মীয় হয়ে গেছে, সব বিয়েই করেছে। সব মামলায় আমি অনেক গুরুত্বভাবেই দেখি, কিন্তু আসলে 2023 সালে আমার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এই রোড অ্যাক্সিডেন্ট করে। তো আসলে তারপর থেকে কোনো রোড অ্যাক্সিডেন্ট হলে আমি সবসময় লাশের কাছে আসলে যেন মনে হয় যে আমি আমার পাশে দাঁড়িয়ে আছি। যাই হোক, আজকে আমি সকাল 8:30টার সময় ঘটনা শুনি, তারপরে এই যে ইউনিফর্ম করে বের হয়েছে, আমি আর বাসায় যাই নাই। আমার একটাই ব্রত ছিল যে আমি যেভাবে হোক এই আসামিকে ক্যাপচার করে তারপরে আসবো। সবার প্রচেষ্টায় এবং সবার দোয়ায় আমরা কিন্তু আমাদের যে মূল হোতা সুজাত তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। যে ঘাতক যে গাড়িটা ছিল সেই গাড়িটাও আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। এখন বাদবাকি যে আইনগত ব্যবস্থা সেটা হবে। আমি আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করবো, যেটা নিয়ে যেন কখনো বিশৃঙ্খলা না হয়। যেমন সাপোজ একটু বলে রাখি, আমার বাবা ছিলেন মসজিদের ইমাম। তো তিনি যখন মারা গেলেন, মানে 4 দিন আইসিইউতে ছিলেন, আমি কিন্তু মামলা করি না। আমি বড় ওই হেল্পার, ড্রাইভার এবং গাড়ির মালিককে দেখে দেখে বলছিলাম যে আপনাদের জন্য শাস্তি একটাই, আপনারা সপ্তাহে একদিন এবং আব্বার যখন 6 মাস পার হয়ে যাবে প্রতি মানে মাসে একবার করে এটা আব্বার খবর দিয়ে করবো। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু চাকরি করি, আমি দূরে থাকি, কারণ আমরা এক ভাই এক বোন, আমার বোনটাও চাকরি করে, আমার বাড়িতে কেউ নেই। এই মামলা করবো তখন এই মামলা নিয়ে অনেকেই অনেক হুমকি দেবে, অনেক কিছু করবে, এটা নিয়ে কি হবে, আমার বাবার আত্মা নষ্ট হবে। যাই হোক, আমরা যে দোষী ছিল তাকে আমরা শনাক্ত করছি, গ্রেফতার করেছি। আরো যদি কেউ এর পিছনে থাকে আমরা সেটাও দেখবো, বাট
কারণ আপনাদের প্রতি আমাদের কাছ থেকে একটা অনুরোধ থাকবে, আপনারা দয়া করে এটা উপলক্ষে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের বাংলাদেশ পুলিশের জন্য। আসসালামু আলাইকুম।